পেয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনার সুস্থতা কামনা করে নিউ একটা ফেস ভিডিও শুরু করবো। পুরোই দেখতে পাচ্ছেন পুরো ঘেমে একদম একাকার হয়ে গেছে। কারণ আমি একটু সবজি আনতে গিয়েছিলাম, আর সবজি ঘরে শেষ হয়ে গেছে। আর গার্ডেনে এতবেলা যেতে আর শাকটা তুলতে আর ইচ্ছা হচ্ছে না, একটু সবজি কিনে নিয়ে আসলাম। আর সবজি কিনতে গিয়ে মানে হঠাৎ যেতে দেখি আমাদের পার্সেল আসছে। আমি তো জানি না পার্সেল আসছে বলে। তারপরে দেখি না দুটো পার্সেল আসছে। আর বর কবে অর্ডার করছিল দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন একটা পার্সেল কি আসছে, দুপুরে রান্নাবান্না করার পরে আপনার সাথে শেয়ার করব। এই একটা পার্সেল, আর এখানে আর একটা। এই এত বড় পার্সেল কি নিয়ে আসছে বুঝতে তো জানি না, কি এত বড় একটা পার্সেলে কী নিয়ে আসছে বুঝতে পারছি না, কী নিয়ে আসছে জানি না। তো চলুন কী নিয়ে মানে এই পার্সেলটা কী আছে যতক্ষণ না খুলি ততক্ষণ তো বুঝতে পারবো না। আমি আগে রান্নাবান্না করে নেবো, তারপরে আপনার সাথে শেয়ার করবো কী পার্সেলে কী আছে। তাহলে চলুন পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখানে এগুলো এখন এক সাইডে রেখে দিই, আমি এদিকে রেখে দিই। আর এখন আমি কি সবজি নিয়ে আসছি একবার আপনার সাথে শেয়ার করছি। এই দেখুন এখানে একটা লৌকি, একটু পেঁয়াজ, ভেন্ডি, কাঁচা লঙ্কা, এই ফুলকপি আছে, লেবু আছে। আর এখানে গাছে বেগুন হচ্ছে, ভাবলাম তাও একটু নিয়ে যাই বেগুন। আর বেগুনের প্রতি একটা আমার আলাদা একটা ভালোবাসা যাকে বলি। আর এখানে কিছু আপেল নিয়েছি। এই হচ্ছে আজকে সবজি বাজার। আর আজকে এতবেলা করবো ভেন্ডি, আর দেখি আর কি করি। মাছ আছে। চলুন দুপুরে রান্নাবান্নাটা বসানো যায়। আর পার্সেলটি আসছে খুলে দেখাবো আপনার সাথে। চলুন পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তারপরে মানে কি আর শেয়ার করা হয় নাই। তারপরে রান্নাবান্না হয়ে গেছে। চলুন কি কি রান্নাবান্না করেছি একবার আপনার সাথে ব্যাক ক্যামেরা করে শেয়ার করে দিই। এখানে শ্রেয়াংসের খাবার বসিয়েছি, এখানে দুধটা গরম বসিয়েছিল, কিন্তু দুধটা এখন পনির হয়ে গেছে, আর একটু গরম করবো না। তো দেখুন কি কি রান্নাবান্না করেছি, ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিই কি কি রান্নাবান্না করেছি। এখানে পোস্ত দিয়ে উচ্ছে আলু ভাজা করেছি। এখানে লাউ নিয়ে আসছিলাম, লাউ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে একটা হালকা মশলা দিয়ে রান্না করেছি। আর এটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে এই সবজিটা। আর এখানে দেখুন বেগুন দিয়ে টাংরা মাছ আর বাটা মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানিয়েছি। এই হচ্ছে দুপুরের রান্নাবান্না। এখনও ভাতটা বসানো হয় না, ভাতটা রাইস কুকারে বসিয়ে দেব। চলুন তাহলে।
রান্নাবান্না হয়ে যাবার পরে রুমগুলোকে গুছিয়ে নিয়েছি। কিছু জামা কাপড় ছিল সেগুলো সব ফোল্ড করে সব গুছিয়ে তারপরে আমি স্নান করতে স্নান করার আগে সিন্দিলাকে স্নান করে দিয়েছিলাম। তারপরে সিন্দিলার পাপা চলে আসছে ডিউটি থেকে। আসার পরে এখানে আমিও তার আগে স্নান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পরে এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আমাদের এই তরকারিটা সবাই খেতে ভালোবাসে কম বেশি, ওই লাউয়ের তরকারিটা সবাই ভালোবাসে, লাউয়ের তরকারিটা। আর এখানে দেখুন শ্রেয়াংশীকে খাইয়ে দিয়েছি, তাও আমরা খেতে বসলে ওখানে ভাত দিতে হবে, দিয়ে গোটাটাই মানে কি পুরো চারদিকে ছড়াতে থাকবে, এই করতে থাকে। আর বাচ্চাদের সবাই খেতে বসলে যে একসাথে বসা এইটাই আর ভালো লাগে, এই জন্যেই ও বসে এবার বারবার শুধু জল দাও করতেই থাকবে। আর আজকে কিন্তু খাবারটা খায় নাই, মানে আমরা মানে একসাথে বসে পড়েছিলাম, ওরও খাবার নিয়ে আসছিলাম যে একসাথে খাইয়ে দেবো। আর দেখুন খাবারটা রাখাই আছে এক সাইডে, না খেয়ে ও এখানে বসেছে আমাদের সাথে ভাত খেতে, কিন্তু খাবারটা তো এখনও খায় নাই, প্রায় 3:30 4টার দিক করে খাবারটা খেয়েছিল। তো আমি বলি চলো খায় নাই যখন চলো। আর খাওয়া দাওয়া করার পরে কি পার্সেল এসেছে সেটা আপনার সাথে শেয়ার করব। চলুন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আসছি আপনার সাথে আবার কথা বলতে। দেখা যাচ্ছে না, এই দেখা যাচ্ছে না মকুটুকে এ খাবে, মকুটু খাবে। আম ভালোবাসি আম খেতে পেরে আর বছর তো শুয়েছি, আর এই বছর আম লাগবে। সেই ছুটিটা ধার নেই সেটাই সেই জন্য তো কাটা হচ্ছে। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে এই যে কি পার্সেল আসছে নিয়ে চলে আসছে, এই দেখুন বাবা এইটা যা ভাত, আমি জানি একটা আসছে, ওই জন্য সবজি আনতে গিয়ে আমি ঠকেই গেলাম আনতে গিয়ে যা ওয়ে। চলুন তাহলে প্রথমে এইটা খুলে দেখি, এটা একবার খুলে দেখছিলাম তো আপনার দিকে দেখানো হয় না, যে কোনো নতুন জিনিস আসলে তো আগে খুলে দেখার জন্য মনটা উৎসব করে। এটা হচ্ছে নিচের স্কার্টটা, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইটা হচ্ছে দোপাট্টা, এটা হচ্ছে দোপাট্টা, এটা হচ্ছে দোপাট্টা, ব্লাউজের চেষ্টা করতে মানে ব্লাউজ। আর এইটা হচ্ছে কাটাতে হবে উপরের এইটা, মানে কি আর বলবো, যেরকম করতে পারে ব্লাউজ স্টাইল, মানে স্টাইলেও করা যাবে, যে কোনো স্টাইলে করা যাবে, যেমন করতে চান সেরকম করতে পারবে। এটা হচ্ছে উপরে কাটাতে দিতে হবে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
অনেক কষ্ট করার পর ফাইনালি এটাকে লাগাতে পেরেছিলাম। আর এখানের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিওতে পুরোটা দেখাবো কেমন হয়েছে। এগুলো সব সেটিং করতে হচ্ছে অনেকটা, প্রায় টাইম মানে যুদ্ধ করার পরে এইটাকে আমরা সেটিং করতে পেরেছিলাম, করার পরে লাগাতে পেরেছিলাম। আর লাগাতে গিয়ে এগুলো দেখুন সব সেটিং করতে হয়েছিল কিভাবে কি করব না করব। তারপরে লাগানোর পরে তো সুন্দর লাগছে জিনিসপত্র। আর সুরেক হিসাবেই নিয়েছিলাম, কিন্তু এখনও জুতো রাখা হয় না। তো নেক্সট ভিডিওতে দেখাবো তো কীভাবে সেটিং করেছি আর কী কী রেখেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।